মদন, পিন্টু, বাবন সবার একটা করে গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। এতগুলো মেয়েকে রিকোয়েস্ট পাঠালাম, কেউ অ্যাকসেপ্টই করলো না। দেখি আরো দুটো তিনটেকে পাঠাই, দেখি অ্যাকসেপ্ট করে নাকি। Quine accept your friend request. তাড়াতাড়ি মেসেজ করি আগে। Yes, এটা তো পটাবো। হাত ছাড়া করলে কিছুতেই হবে না। Yes. নিঘাত এটা ফেক আইডি, নাহলে তোকে কি করতে আই লাভ ইউ বল। মজা করছিলাম, তুই তো হিরোওয়ালা। হিরো এলামটা আবার কে? সেসব ছাড়, নে তোকে কল কর। না, আমার লজ্জা করে। রে বাবা, এ কে কোন মেয়ে পছন্দ করবে? উই বাবা, তাড়াতাড়ি প্রীতমের কাছে যাই। হ্যালো হ্যালো সোনা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। Pritam calling. Pritam calling. Pritam calling. হ্যালো বাবু, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, বাই সোনা। তখন থেকে ফোন করছিস কেন? দেখছিস না একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। তা তো বুঝতেই পারছি কি কাজ করছিলে। তুই যার সাথে কথা বলছিস সে আদৌ মেয়ে তো? হে মেয়ে না মানে তুই কথা কি করতে মারি ভালো বাহনি রাখবি? দেখলে তো ছেলে মতো করছিল, দেখলে তো ছেলে মতো ভাব নিচ্ছিল, তাই বলছি। ও সুন্দর মিষ্টি গলা, আবার তুই তার ছেলে কথা তো সত্যি করে একদম বাটাম খুলে ফেলাবো। ঠিক আছে, তুই ওকে ভিডিও কল করতে বল। যদি দেখতে পাই মেয়ে তাহলে ঠিক আছে। তুই দাঁড়া, আমি এখনই ফোন করছি, দাঁড়া। क्या बात कर रहे रे बाबा? ওই করতে করতে ওই ঝড়ের মধ্যে চলবে। কি বলছিলিস তুই? কি বললো? কি বলবে? তোকে বললাম না ভিডিও কল করার কথা। এই যা, ভুলে গেছি। প্রেমে অন্ধ মানুষের গল্প অনেক শুনেছিলাম, এই প্রথমবার দেখেও নিলাম। তোর কল করতে হবে না, মেসেজ কর। দাঁড়া বলছি, দাঁড়া। হ্যালো সোনা, জানো আমার বন্ধু তোমাকে সন্দেহ করছে। এই তুই সন্দেহ করতে বললি কেন? না বেবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা দেখে আমার বন্ধু সহ্য হচ্ছে না। না, ওর আবার গার্লফ্রেন্ড। না সোনা, তোমার মতো এত মিষ্টি মেয়ে কোথাও দেখেছে নাকি? হ্যাঁ, যে প্রেম করবে? যা বলবি বল, পরে হারে টের পাবে। ভাই আমাকে তাড়াতাড়ি বাঁচা। কেন, কি হয়েছে? আরে ভাই, আগের দিন বাপের পকেট থেকে পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। দুঃখ খতম নেই হতা বে। কত টাকা? ভাই 1000 টাকা। তোর বাবা কিপ্টে হওয়ার সত্ত্বেও তোর বাবার পকেটে 1000 টাকা ছিল? তা কি করলি টাকাটা দিয়ে? একদিন বেবির সাথে কথা বলছিলাম, হঠাৎ করে ফোনটা কেটে গেল, তো ভয়ই পেয়ে গেছিলাম যে কি হলো। একদিন হঠাৎ করে একটা ফোন আসে, বলে আমার ফোনের স্পিকার নষ্ট হয়ে গেছে। আমার কাছে বলে, আমি তখন তাকে 500 টাকা দিই আর তার মোবাইলে 666 টাকা রিচার্জ করি। তো বাকি 166 টাকা কোথায় পেলি? ভাই তুই পিকনিক করার জন্য 200 টাকা দিয়েছিলি, ওর ভিতর থেকে নিয়েছি। ওই মেয়েটা ছবিটা দেখি। হ্যালো, তুই কোথায়?
তাড়াতাড়ি আয়, ওর খোঁজ পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কই কই বেবি কই? এই যে তোর বেবির বাপ এইটা। তোর বেবি এখন এখানে নতুন বাপ পাতিছে। साला ये दुख का खत्म नहीं होता बे। চুপ কর শালা। এই দেখি দেখি ওর প্রোফাইলটা দেখি। এই শটটাকে তো চেনা চেনা লাগছে। আর এটা আমি এডিট করা ছবি। ও তুমি আমার বেবিকে পটানোর ধান্দা করতেছো? বেবি না তো বাবা, আর শুধু টাকা লুটার ধান্দা। ভালো করিস। আমি ওকে লোভ দেখিয়েছি এখানে আসার জন্য, যাতে 10,000 টাকা দেবো। তা তোর কথা বিশ্বাস করেছে? হ্যাঁ, করবে না কেন? আমি ওকে বলেছি আমি জমিদারের ছেলে, আর তুমি যদি টাকাটা নিতে চাও তো পার্কে 4টের দিকে চলে আসো। তো আর বিশ্বাস করবে না? তা কি বল, আসবে তো? ও আসবে না, ওর ভাইকে পাঠাবে। যাই হোক, একজনকে ধরতে পারলে আরেকজনকে ঠিক ধরতে পারবো।